নমস্কার। আমরা প্রত্যেকেই জানি যে উৎসশ্রী পোর্টাল বর্তমানে খুলেছে। অবশ্য এই পোর্টালের মাধ্যমে শুধুমাত্র এখন মিউচুয়াল ট্রান্সফার কার্যকরী হচ্ছে বা মিউচুয়াল ট্রান্সফার করা যাচ্ছে, কিন্তু সেই মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও বেশ কিছু অভিযোগ উঠছে। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব যে পোর্টাল অভিযোগ এই বিষয়টি কী। উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল বদলি চালু হলেও বদলির আবেদন করতে গিয়ে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষকদের একাংশ। তাদের মতে ওই পোর্টালে যে শিক্ষকদের নাম আছে তাদের মধ্যে এমন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন যাদের বদলি ইতিমধ্যে হয়ে গিয়েছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চে সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী অভিযোগ, পোর্টাল থেকে কাদের বদলি হয়েছে আর কাদের হয়নি তা প্রথমে বোঝা যাচ্ছে না। পোর্টাল আপডেট করার জন্য আবেদন করছি। শিক্ষকেরা জানিয়েছেন উৎসশ্রী পোর্টালের নিয়ম অনুযায়ী 5 বছর না হলে বদলির আবেদন করা যাবে না। এই নিয়মও বদল করে 5 বছরের জায়গায় 3 বছর হওয়া দরকার। অনেক শিক্ষক রয়েছেন যারা অনেক দূর থেকে পারস্পরিক বদলি হয়ে বাড়ির কিছুটা কাছে আসছেন বা এসেছেন। পারিবারিক কারণে বাড়ির আরও কাছে আসতে চান, কিন্তু ফের 5 বছর না হলে আবেদন করতে পারছেন না। এখন বিষয়টা হচ্ছে উৎসশ্রী পোর্টাল খুলতে বলা হয়েছে। উৎসশ্রী পোর্টাল কিন্তু খুলে দিয়েছে, কিন্তু তার আপডেট বা কারা কারা ইতিমধ্যে ট্রান্সফার নিয়ে চলে গেছেন সেই সমস্ত আপডেট কিন্তু এখনও হয়নি, সেই অবস্থায় রয়েছে। সুতরাং নতুনভাবে পোর্টালের মাধ্যমে আবেদন করতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে শিক্ষকদের। কেননা যেখানেই আবেদন করতে যাচ্ছেন পরে শোনা যাচ্ছে যে তারা সেই স্কুলে নেই বা সেখানে নেই, তারা বদলি নিয়ে অলরেডি চলে গিয়েছেন অন্য স্কুলে। এখন এই আপডেটটা অবশ্যই প্রয়োজন, কিন্তু এই আপডেট না হলে কিন্তু নতুনভাবে আবেদন করার ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। আর আরেকটি বিষয় যেটা সামনে আসছে যে 5 বছরের যে লকিং পিরিয়ড, সেই 5 বছরের লকিং পিরিয়ড কিন্তু 3 বছরে করে আনার জন্য বা 3 বছরে করার ক্ষেত্রে কিন্তু জোর দিচ্ছে শিক্ষক সংগঠনগুলি। এখন দেখা যাক পোর্টাল আপডেট কবে হয়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।